হঠাৎ নেট দুনিয়ায় ভাইরাল হয়েছে ফেনীতে সাহায্য করতে যাওয়া একটি গ্রুপের ভিডিওতে দেখা যায় কিছু ছাত্রছাত্রী পানিসহ কিছু খাবার বানভাসীদের জন্য ট্রাকে করে নিয়ে যাচ্ছেন। সেখানে তারা ফটো সেশন ও উল্লাস করে, আর এতেই ক্ষুব্ধে ফেটে ওঠে নেটিজেনদের দাবি তারা সাহায্যের নাম করে ফেনীতে মূলত ট্যুরের উদ্দেশ্যে গিয়েছে। অবশেষে পরিচয় মিলেছে তাদের। বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের সহায়তায় দেশের সব জেলা থেকে মানুষ আসছেন বিভিন্ন ত্রাণ সামগ্রী নিয়ে। টিএসসিতে সমন্বয়কদের আয়োজনে তোলা হচ্ছে গণত্রাণ। নেট দুনিয়ায় ত্রাণ সামগ্রী নিয়ে বন্যার্তদের সাহায্যের ভিডিওগুলো মুহূর্তেই ছড়িয়ে পড়ছে। আর ভিডিওর এই ভিউ ব্যবসায় কিছু টিকটকার ব্লগাররা মানুষের ইমোশনকে কাজে লাগিয়ে তাদের ভিউ ব্যবসা চালিয়ে যাচ্ছে বলে অভিযোগ নেটিজেনদের। পরিচয় মিলেছে ভাইরাল হওয়া সেই ভিডিওর ব্যক্তিদের। তারা চট্টগ্রাম ফটিকছড়ি করোনেশন মডেল হাই স্কুল ও বারাহাটিয়া আদর্শ হাই স্কুলের শিক্ষার্থী। ভিডিওতে থাকা বারাহাটিয়া আদর্শ স্কুলের ছাত্র সাফায়েত হোসেন রিয়াদ তার ফেসবুক পোস্টে এই ঘটনার জন্য ক্ষমা চেয়েছেন। রিয়াদ তার ফেসবুক স্ট্যাটাসে লিখেছেন, আসসালামু আলাইকুম সবাইকে, আশা করি সবাই ভালো আছেন। আসলে কিছু বিষয় নিয়ে আমি বিতর্কের মধ্যে পড়ে গেছি। নিজের অজান্তে বা চলাফেরার ক্ষেত্রে কাউকে কোনো কষ্ট দিয়ে থাকলে বা কারো কোনো ক্ষতি করে থাকলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। মানুষ মাত্রই ভুল। আমি বলতেছি না আমি নির্দোষ। আমি আবারও বলছি, যদি কাউকে কোনো কষ্ট দিয়ে থাকি, আমার কারণে যদি কেউ কষ্ট পেয়ে থাকেন, দয়া করে আমাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। সেখানে থাকা আরেক শিক্ষার্থী ফারহান মাহবুব দাবি করেন, এটা তাদের উদ্ধার অভিযান না, বাহিরের ও তাদের নিজের ডোনেশনে 1000 পরিবারের জন্য ফটিকছড়িতে বিরিয়ানি ও শুকনা খাবার বিতরণ করতে গিয়েছিলেন তারা। ঠিক পরক্ষণেই সেই কমেন্টের রিপ্লাইয়ে তিনি বলেন, 1000 নয় 400 পরিবারের খাবার নিয়ে গেছেন তারা। আর এতেই ক্ষুব্ধ হয়ে পড়ে নেটিজেনরা এবং সেই শিক্ষার্থী আরও বিপাকে পড়ে যান। ভিডিওতে থাকা অন্যান্য শিক্ষার্থীদের ফেসবুক আইডি ডিজেবল রয়েছে। নেটিজেনদের তোপের মুখে পড়ে তারা নিজেদের আইডি ডিজেবল রেখেছে বলে ধারণা করা হচ্ছে। টানা ভারী বর্ষণ এবং ভারত থেকে ধেয়ে আসা পানির ঢলে আকস্মিক বন্যায় ফেনীসহ দেশের পূর্বাঞ্চলের 19টি জেলায় সবচেয়ে ভয়াবহ বন্যা দেখা দিয়েছে। ভারতের ত্রিপুরা রাজ্যের ডুম্বুর বাঁধ খুলে দেওয়ায় এসব এলাকায় সৃষ্ট ভয়াবহ বন্যায় বাড়িঘর, রাস্তাঘাট, শিক্ষা প্রতিষ্ঠান সহ সবকিছু বন্যার পানিতে তলিয়ে গেছে। পানিবন্দী হয়ে পড়েছে প্রায় 1.5 কোটি মানুষ। পারভেজ মোশাররফ, ভোরের কাগজ।